নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অন্নপূর্ণা কিচেন হাউস থেকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ। তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে ছিল দুটো চিংড়ি মাছ। ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। তো এখানে চিংড়ি মাছ দুটো নেয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু তেলাপিয়া মাছ খায় না। বিশেষ করে ঘরের ছোট্ট সদস্য যে আছে সে কিন্তু তেলাপিয়া মাছ খায় না, সেজন্য তার জন্য দুটো চিংড়ি মাছ নিয়েছি। অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, তো শুধু তার জন্য চিংড়ি মাছ নিয়েছি দুটো। তো যাই হোক, এখন আমি সমস্ত হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। দেখো, তেলের মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মচমচ করে মাছগুলো ভেজে নিব। আমি কিন্তু সব সময় মাছ ভালো করে ভেজে তারপর রান্না করি। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, তারপর কিন্তু আমি অন্য পিঠও ভালো করে ভেজে নিব। তেলাপিয়া মাছটা কিন্তু বেশ বড় ছিল, সেজন্য মাছের পিসগুলোও বড় বড় হয়েছে। যাই হোক, এখন আমি মাছ ভাজা করে নিয়েছি। দেখো, মচমচে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি মাছ ভাজার ওই তেলেই কিছু আলু দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। আলু ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু জিরে ফোড়ন দিয়েছি, তারপর আগে থেকে গুলে রাখা আদা বাটা, জিরা বাটা, হলুদ আর মরিচ গুলে রেখেছিলাম। এখন আমি সোমবারে দিয়ে দিব। ভালো করে মশলাটাকে কষে নিব। আমি কিন্তু সব সময় ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। তো কষানো হয়ে গেলে আমি আগে থেকে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো এর সাথে ভালো করে কষে নিব। টমেটো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে ভালো করে টমেটো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হচ্ছে। কষানোর পর আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, ওই আলু আবারও দিয়ে দিব। এরপর আলু আর টমেটো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে কষাতে হবে, তাহলে সমস্ত মশলা আলুর ভিতরে আর টমেটোর ভিতরে ঢুকে যাবে। তাহলে তো রান্নার টেস্টটা বাড়বে, তাই না? এখন আমার কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে দিয়ে দিব মাছ। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে আসলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখো বন্ধুরা, অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কিন্তু কিছু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি আবারও ধনিয়া পাতা দিয়েছি। দেখো, দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আমার রান্না রেডি। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।